ছেড়ে দেওয়া বড়ই সহজ, কিন্তু ধরে থাকা এত সহজ নয়। যে মানুষটিকে আপনি ছেড়ে দিতে চাইছেন, সেই মানুষটির একবার হাতটি ধরে থেকে দেখুন। কে বলতে পারে, হয়তো কিছুদিন পর আপনি নিজেই বলবেন, তখন ছেড়ে দিলে বড্ড ভুল হয়ে যেত আমার। ছেড়ে দিলেন তো ছেড়েই দিলেন, তাহলে আর কিছু করার থাকে না। কিন্তু যদি একটু ধরে রাখতে পারেন, তাহলে অনেক কিছুই করা যায়। দুজন মানুষ দুজনকে সময় দিয়ে একটু বোঝার চেষ্টা করতে পারেন। দুজন মানুষ দুজনের কাছাকাছি আসতে পারে। মনে রাখবেন, এখনকার দিনে কেউ থেকে যেতে চায় না, তাই যে থেকে যেতে চায় তার হাতটা শক্ত করে ধরুন। অন্তত তার কাছ থেকে আপনি কখনো ঠকবেন না, সে যেমনই হোক। বরং মানুষটাকে রেখে দিলে আপনি বলতে পারবেন, দিনের শেষে পাশে থাকার মতন আপনার কেউ আছে। এটুকুই বা কজন গর্ব করে বলতে পারে? ছেড়ে চলে যেতে তো সবাই পারে, কিন্তু সবাই ধরে রাখতে তো পারে না। আপনি ধরে রেখে দেখিয়ে দিন, সবাই ছেড়ে চলে যেতে পারে না, সবাই ছেড়ে চলে যায় না। কেউ কেউ একটু মানিয়ে নিয়েও থেকে যেতে পারে। যদি ছেড়ে চলে যান, তাহলে তো সবার সাথে আপনার তার কোনো তফাতই রইল না। একটু এদিক ওদিক হলেই যদি আপনি কাউকে ছেড়ে দিতে চান, তাহলে আপনার জীবনে একের পর এক মানুষ আসতেই থাকবে, কিন্তু কাউকে ধরে রাখতে পারবেন না। কাউকে ধরে রাখতে হলে মানিয়ে নেওয়া জানতে হয়, ধৈর্য ধরতে হয়। কাউকে আঘাত দিয়ে ভালো থাকা যায় না। কাউকে প্রতারিত বা বেইমানি করে কখনোই সুখে থাকা যায় না। জীবনে কোনো একটা জায়গায় এসে একইভাবে আঘাত পেতে হয়। যাকে আপনি যেভাবে ঠকিয়েছেন, যেভাবে প্রতারণা করেছেন, ঠিকই আপনি তেমনভাবেই একদিন প্রতারিত হবেন, একদিন ঠিকই সেভাবে ঠকে যাবেন। কেউ আপনার জন্য এক ফোঁটা চোখের জল ফেলল তো আপনিও প্রস্তুত থাকুন, ঠিক একইভাবে আপনাকেও অন্য কারোর জন্য চোখের জল ফেলতে হবে। আপনার জন্য কারোর যদি ক্ষতি হয়ে যায়, একদিন কারোর জন্য আপনারও ক্ষতি হবেই। কারোর দুর্বলতার সুযোগ নিয়ে আপনি যাই করুন না কেন, সেই একই রকম ঘটনা আপনার সাথেও ঘটবে। আপনি সবার কাছে থেকে মুক্তি পেলেও প্রকৃতির কাছে এসে আপনাকে ধরা দিতেই হবে। কথায় আছে, রিভেঞ্জ অফ নেচার, প্রকৃতির প্রতিশোধ। মানুষ যেটা পারে না, প্রকৃতি সেটা পারে। মানুষ যেটা মুখ বন্ধ করে চুপ করে সহ্য করে নেয়, প্রকৃতি সেটা কড়ায় গণ্ডায় উসুল করে নেয়। ছোট্ট জীবনে একাধিক মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকা গেলেও ভালো থাকা যায় না। ভালো থাকতে গেলে জীবনে আপনাকে একজন মনের মানুষ বা জীবনসঙ্গীর সাথে মানিয়ে একে অপরের সব কিছু মেনে নিয়ে জীবন চালাতে হবে। জীবনে দুজনকে ভালো থাকতে হবে। শতজনকে ভালো না বেসে একজনকে ভালোবেসে শত উপায়ে দেখুন, জীবন কত সুন্দর। এই জীবনে আপনি কাউকেই আপনার নিজের মতো করে পাবেন না, আর পেলেও তাকে ভালোবাসার মতো কিছু থাকবে না আপনার, কারণ সে আগে থেকেই একটু বেশি পারফেক্ট। ভালোবাসার মধ্যে ঝগড়াঝাটি, খুনসুটি, মান অভিমান না হলে ঠিক জমে না। তাই ভালোবাসতে হয় একটু খুঁত দেখে। পরিপূর্ণ মানুষগুলো অনেকটা রোবটের মতো, রোবটকে তো আর ভালোবাসা যায় না।